জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জি এম শাহীন। শাহীন, সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পর পাম্পগুলোর এখন বর্তমান কি অবস্থা জানাবেন? মনিয়া, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও চাঁদপুরে কিন্তু জ্বালানির যে সংকট বা যে চাহিদা রয়েছে সেই চাহিদা এখনো সংকটটা মিটে না। প্রতিদিনই পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে, বিশেষ করে মোটরসাইকেল গুলো এবং অন্যান্য যানবাহন গুলো। জ্বালানি সংকট, তারা চাহিদা অনুযায়ী যানবাহন পাচ্ছে না। যারা জ্বালানি তেল নিতে আসছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য হলো যে এখানে জ্বালানি চাহিদা অনুযায়ী তারা জ্বালানি তেল পাচ্ছে না। বিশেষ করে প্রত্যেকটা পাম্পে, চাঁদপুরে প্রায় 15টি পেট্রোল পাম্প রয়েছে, এর মধ্যে 14টি পেট্রোল পাম্প চালু আছে। 14টি পেট্রোল পাম্পেই দীর্ঘ জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে, বিশেষ করে এই এই পেট্রোল পাম্পগুলোতে, শহরের পেট্রোল পাম্পগুলোতে। আমি এখন আছি শহরের আমির হোসেন, চাঁদপুর শহরের সবচেয়ে প্রাচীন যে পেট্রোল পাম্প এবং সবচেয়ে বৃহৎ যে পেট্রোল পাম্প, এটা হলো আমির হোসেনের এই পেট্রোল পাম্পে রয়েছে। এখানেও সকালে ভোর থেকেই প্রায় কয়েকটা মোটরসাইকেলের সারি রয়েছে, যানবাহনের সারি। সরকার একটি উদ্যোগ নিয়েছে, জ্বালানি তেল বাড়ানোর পরে পেট্রোল পাম্পগুলোতে 20% পেট্রোল এবং অক্সিজেন সরবরাহ বাড়ানো হবে। গতকালকে পর্যন্ত এই সরবরাহ 20% যে বর্ধিত চাহিদা বাড়তি দেওয়া হবে সেটা চালু হয়নি। তবে আজকে আমি পাম্প মালিকদের সাথে কথা বলেছি, পাম্প মালিকরা বলেছেন আজ থেকে বর্ধিত যে বাড়তি যে চাহিদা সেই অনুযায়ী সরবরাহ দেওয়া হলে হয়তো এই সংকটটা কিছুটা মিটে যাবে। আর পাশাপাশি যেটা এখানে দেখা গেছে সেটা হলো যে আগে পাম্পগুলোতে প্রতিটি মোটরসাইকেলে 300 টাকার করে তেল দিত, আজ থেকে আবার এটা গতকাল রাতে থেকে 500 টাকার করে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যানবাহনের চাহিদার চেয়ে মোটামুটি সরবরাহ একটু বেড়েছে বলে তারা বেশি দেওয়া হচ্ছে। তবে জ্বালানি সংকট রয়ে গেছে, জ্বালানি সংকটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং চাঁদপুরের যে এখানকার যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি উদ্যোগ নিয়েছেন যারা খুচরা ডিলার রয়েছেন, পেট্রোল পাম্পের বাইরেও যারা খুচরা ডিলার রয়েছেন, তারা যেন ন্যায্য মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করে সেই বিষয়ে তিনি মনিটরিং করছেন। স্থানীয় নেতাকর্মীরাও এই বিষয়ে মনিটরিং করছেন, যার কারণে এটা মোটামুটি চাঁদপুরের বিভিন্ন জায়গায় একটা সুফল আসছে। মুনিয়া, এই ছিল চাঁদপুরের পেট্রোল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ। শাহীন, আপনাকে ধন্যবাদ।